তাই এখন খালাম, সারাদিন খাইনি। 6 বছর ধরে ক্ষুধা লাগলে খেয়ে যান এই স্লোগানকে সামনে রেখে অসহায় ও অভুক্ত মানুষের জন্য 3 বেলা বিনামূল্যে খাবারের ব্যবস্থা করে যাচ্ছেন মিজানুর রহমান। 2018 সাল থেকে আমার একটি ফ্রি খাবার বাড়ি আছে, যে খাবার বাড়ির নাম হলো ক্ষুধা লাগলে খেয়ে যান ফ্রি খাবার বাড়ি। পথচারী, ক্ষুধার্ত, পথ শিশু যে কেউ এসে খাবার খেতে পারে, এটা সকলের জন্য উন্মুক্ত। এক কথায় রাস্তাঘাটে যারা থাকে, যারা হোটেলে যে টাকা অভাবে খেতে পারে না, হোটেল মালিকরা খাবার দেয় না। মিজানুর কোনো শিল্পপতি নয়, একজন মোটর মেকানিক, অথচ প্রতিবেলায় অর্ধশত মানুষের খাবারের ব্যবস্থা করেন তিনি। দিন শেষে 3 বেলায় তিনি বিনামূল্যে খাবার তুলে দেন প্রায় 200 ক্ষুধার্ত মানুষের মুখে। শুধু খাওয়া দাওয়া নয়, অসহায় মানুষের জন্য নিজের সাধ্যমতো সবটুকু করার চেষ্টা করেন মিজানুর, এমনটাই বলছেন স্থানীয়রা। আমরা নিজেরা দেখি রাস্তাঘাটে চলাফেরার সময় দেখা যাচ্ছে একটা নোংরা পাগল ঘুরে বেড়াচ্ছে, তাকে পাজা করে ধরে নিয়ে সকালবেলায় নিয়ে গিয়ে নাস্তা করাচ্ছে, সুন্দর করে খাওয়াচ্ছে। মিজানুরের এই ক্ষুধা লাগলে খেয়ে যান এর আয়োজন করা হয় যশোরের শার্শা উপজেলার শ্যামলগাছি মহাসড়কের পাশে ফ্রি খাবার বাড়ি। তার পাশেই নিজ উদ্যোগে প্রতিষ্ঠা করেছেন মাদ্রাসা ও এতিমখানা, যেখানে তিনি শুধু ফ্রিতে খাবারই নয়, মাদ্রাসা শিক্ষার্থীদের পড়াশোনার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। পাশাপাশি আমার একটি এতিমখানা আছে। এতিমখানাতে এখন 55 জন 60 জন পথ শিশু, এতিম, অসহায়, রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে আসা শিশু রয়েছে। 55 জন শিশুর মধ্যে 30 জন এখন কোরআনের ছাত্র, বাকিগুলো আরবি আমপারা পড়ছে। টিন দিয়ে তৈরি এই খাবার বাড়ি থেকে কেউ না খেয়ে ফিরে যান না। তো পথচারী এবং আমার এতিমখানার ছাত্র, শিক্ষক, স্টাফ দিয়ে প্রতিদিন 200 মানুষের রান্না বাড়া করতে হয়। তো একটা সাধারণ মানুষ, তার তেমন কিছু নাই, কিন্তু যেটুকুই আছে সেটুকুই আমাদের মাদ্রাসায় সে দিয়ে দেয়। তার আয়ও আমাদের মাদ্রাসায় দিয়ে দিয়েছে। আর আমাদের এই মাদ্রাসায় আজ পর্যন্ত কোনো একটা মানুষ, ভালো হোক আর পাগল হোক, কোনোদিন ফিরে যায়নি। রাত 1টা হোক, 2টা হোক, সেটা ওয়ান টাইম যে কোনো টাইমেই আসলে আমাদের এখান থেকে এই খাবার বাড়ি থেকে খেয়ে যেতে পারে। এই খাবার বাড়িতে পথ শিশু ও অসহায় ছিন্নমূল মানুষেরা তৃপ্তি সহকারে পেট পুরে খেয়ে ফিরে যান যার যার গন্তব্যে। এখানে 24 ঘন্টা খাবার আয়োজন থাকে, বিশেষ করে 24 ঘন্টা খাবার থাকে পথচারীদের জন্য। আর আমাদের মাদ্রাসায় তো আমরা 60 থেকে 65 জন আছি, ছাত্র, শিক্ষক, স্টাফ দিয়ে। মিজানুর রহমান জানান, 2018 সাল থেকে শার্শা উপজেলা সহ আশেপাশের উপজেলাগুলোতে পথ শিশু, মানসিক ও শারীরিক ভারসাম্যহীন অভাবগ্রস্তদের কষ্ট দেখে তিনি এই খাবার বাড়ি প্রতিষ্ঠা করেন। আমার এখানে যে 55 জন ছাত্র, তাদের এক একজনের এক একটা ইতিহাস। কারুর মা করেছে কি, সন্তান বাজারে ফেলে চলে গেছে, 2.5 বছর বয়স, সেই 2.5 বছরের শিশু এখন আমার এখানে প্রায় 5 বছর বয়স। এখন সে কোরআন মুখস্থ পড়ে, তার নাম সুমন। আরো 4-5 জন শিশু রয়েছে, তারা কানেও শোনে না, মুখেও কথা বলে না, বাক এবং শ্রবণ দুটোই প্রতিবন্ধী, তাদের কোনো পরিবারকে খুঁজে পায়নি। আমার এখানে শিশু রয়েছে, প্রশাসন দিয়ে গেছে, সমাজসেবা অফিস থেকে দিয়ে গেছে, অন্যান্য ব্যক্তিরা, সমাজসেবকরা আমার এখানে দিয়ে যাচ্ছে। আমাকে যেখানে সন্ধান দিচ্ছে আমি সেখান থেকে শিশুদেরকে নিয়ে আসছি। তার মধ্যে একটু আনন্দের বিষয় বলে রাখি, অনেকগুলো শিশু ইতিমধ্যে আমার এখান থেকে তাদের পরিবার সন্ধান পেয়ে তাদের হাতে তুলে দিতে পেরেছি। অনেক বয়স্ক মানুষকেও আমরা তুলে দিতে পেরেছি। আমার এখানে পায়ে ঘা, সমুদ্র, গায়ে ঘা, রাস্তায় পড়ে থাকা মানুষদেরকে আমরা নিয়ে আসি, নিয়ে এসে তাকে সেবা যত্ন দিয়ে, স্বাস্থ্য সেবা দিয়ে, চিকিৎসা করে, খাদ্য সেবা দিয়ে সুস্থ করি। তার পরিবারকে সন্ধান পেলে তাদের হাতে পয়সা দিই, কেউ এসে নিয়ে যায়, আমরা গাড়িতে উঠেই দিয়েছি। এইভাবে কাজ করে যাচ্ছে। দারিদ্রতার কারণে নিজে পড়াশোনা করতে না পারলেও অর্থাভাবে যাতে কারো পড়াশোনা বন্ধ না থাকে তা নিশ্চিত করতে চান মিজানুর। আমার মাদ্রাসাতে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আছে, আমার মাদ্রাসাতে বাংলা শিক্ষা আছে, ইংরেজি, আরবি আছে। আরবি শিক্ষার পাশাপাশি সকল শিক্ষাটা তাদেরকে দিয়ে আমি চাচ্ছি যে মানুষের মতো মানুষ গড়ে তোলার জন্য।
আমার মূল লক্ষ্য উদ্দেশ্য হলো আপনার দুর্নীতি, অনিয়ম, মিথ্যা, অর্থলোভের বিরুদ্ধে। আমি এই শিশুগুলোকে এমনভাবে শিক্ষা দিয়ে গড়ে তুলতে চাই, শিক্ষকদের সকলের সহায়তা নিয়ে তারা মিথ্যা বলবে না, তারা অর্থলোভী হবে না, তারা দুর্নীতি করবে না, দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াবে, দেশ ও জাতির কল্যাণে তাদের যা যা করা দরকার আমি সেই শিক্ষাটা তাদের দেওয়ার চেষ্টা করছি। আমার লক্ষ্য উদ্দেশ্য একেবারেই ভিন্ন। আগামী দিনে যে সংকট আসবে আগামী প্রজন্মের জন্য, মিথ্যা, পরিবেশ দূষণ, অর্থলোভ, এখনই অর্থলোভের কারণে আমরা বাবা মাকে রাস্তায় ফেলে আসছি, বোনকে রাস্তায় ফেলে যাচ্ছি, বোনকে তাড়িয়ে দিচ্ছি, বোনের সম্পদ আত্মসাৎ করছি, ভাই ভাইয়ে দ্বন্দ্ব, ভাই ভাইয়ে মারামারি, এগুলো সব অর্থ নিয়ে। তো অর্থলোভ কমাতে হবে। মিজানুরের দাবি, এখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে প্রতিদিন প্রায় 200 মানুষের মুখে খাবার তুলে দেওয়ার জোগাড় যন্ত্র করতে বেশ হিমশিম খেতে হচ্ছে, আর্থিক সংকট তৈরি হচ্ছে। তো এখন হঠাৎ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কারণে আমাদের একটু অর্থনৈতিক কষ্ট হচ্ছে। এই প্রতিষ্ঠানে কোনো ইনকাম নাই, 55 জন ছাত্র ফ্রিতে লেখাপড়া, খাওয়া দাওয়া, শিক্ষকদের বেতন দিতে হয়। আমি আমার কৌশল করে আমার ব্যক্তিগত চিন্তা থেকে চালিয়ে যাচ্ছি। কিছু মানুষ অনুদান পাঠাতো, তারা এখন হঠাৎ করে এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিভিন্ন কারণে অনুদান আসছে কম, তো একটু কষ্টের মধ্যে আছি। মিজানুর রহমান তার এই মানবিক কাজে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। যাদের আছে, যাদের সামর্থ্য আছে, তাদেরকে বলবো আপনারা এগিয়ে আসবেন। এই যে শিশুগুলো যদি এখন আমি ছেড়ে দিই, তাদের যাওয়ার জায়গা নাই, ছেড়ে দেওয়ার তো সুযোগই নাই। এখন ইনকেস যদি নাকি আমি চালাইতে না পারি, খাদ্য সংকট থাকে, অর্থ সংকট থাকে, তাহলে একটা দুরবস্থার মধ্যে যেতে হবে। তো মহান আল্লাহ তাআলা চাইলে সবই সম্ভব। মহান আল্লাহ তাআলার বান্দাদের দিয়ে অবশ্যই এটা গাইড করবেন, সহযোগিতার হাত বাড়াবে মানুষ। আমি একটা কথা বলতে চাই, যদি দুনিয়াতে ভালো থাকতে হয় তাহলে ভালো কাজের বিকল্প নাই। আমি একটা মেসেজই দিব, অর্থ সম্পদ অনেকেরই আছে, আমরা খালি হাতে এসেছি, খালি হাতেই যেতে হয়, এটা পুরাতন কথা। একটা কথা স্মরণ করে দিতে চাই, পৃথিবীর অর্থ সম্পদ রেখে যাওয়ার পরে কি কাজে আসে আমার জানা নেই। তবে যদি আপনি ভালো কাজে ব্যয় করে যেতে পারেন, একটা ভালো প্রতিষ্ঠানে যদি আপনার অর্থ খরচ করে যেতে পারেন, আপনার অর্থ দ্বারা আপনার সহায়তা পেয়ে যদি একটা এতিম অসহায় শিশুরা মানুষের মতো মানুষ হয়, একজন প্রকৃত আলেম হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারে, তাহলে এটাই আপনার সার্থকতা।